HTML ট্যাগ। ভাইয়া ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে নির্দেশনা। ট্যাগ মানে কি? নির্দেশনা। কি নির্দেশনা? ধরো একটা লেখাকে তুমি কি বোল্ড করতে চাও, ইটালিক করতে চাও, ব্লু কালার করতে চাও, বা একটা ছবি দিতে চাচ্ছ ওই ওয়েবসাইটে, ওটা করার জন্য তোমার কি ইনপুট দিতে হবে, কি কোডটা দিতে হবে, ওটাকে বলা হচ্ছে তোমার HTML ট্যাগ। ওকে, তাহলে HTML ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে নির্দেশনা। ধরো আমি একটা লেখা, এই আইসিটি লেখাটা, এটাকে আমি এরকম আউটপুট চাচ্ছি, কিরকম, এটার আউটপুট চাচ্ছি আমি এরকম আসবে, মানে একটু বোল্ড হয়ে আসবে। ঠিক আছে, কি হবে? বোল্ড হয়ে আসবে। ওকে, এইভাবে বোল্ড হয়ে আসবে। তাহলে এটার জন্য একটা ট্যাগ লিখতে হবে, এটা হচ্ছে বি ট্যাগ। বি মানে হচ্ছে বোল্ড, বি দিয়ে শুরু করছি, বি দিয়ে শেষ। এই যে স্ল্যাশ দিলাম না, এটাকে বলে ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ঠিক আছে, এই যে তাহলে এই এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাগ। আমরা যে নির্দেশনা দিচ্ছি, মানে আইসিটি লেখাটা এভাবে আসবে, এটা নির্দেশনা দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কি? ট্যাগ। এখন আসো, এই HTML ট্যাগ কয় ধরনের? ঠিক আছে, HTML ট্যাগ হচ্ছে বেসিক্যালি দুই ধরনের। HTML ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আরটা হচ্ছে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। ওকে, একবারে সোজা। যেই ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিংও আছে, যেই ট্যাগের কি আছে, ওপেনিংও আছে, ক্লোজিংও আছে, তাকে বলা হচ্ছে কি? কন্টেইনার ট্যাগ। মানে যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, তাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো ধরনের কি নাই, শেষ নাই, যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো ধরনের কি নাই, শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। যেমন এই যে আমরা বললাম বি ট্যাগটা, বি শুরু করলাম, আইসিটি লিখলাম, বি শুরু করছি, বি শেষ করলাম। ঠিক আছে, তাহলে এই যে শুরু করলাম, এই যে স্ল্যাশটা দিয়ে শেষ করলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এই পুরোটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন আমি ইতালিক করব, তাহলে আই শুরু করলাম, ধরো আমি কাকে ইতালিক করব, তানভীর, তানভীর নামটাকে আমি ইতালিক করব, মানে একটু বাঁকা হয়ে আসবে। তাহলে আই শুরু করলে আমি আইটা কি করলাম, শেষ করলাম, এটাকে বলা হচ্ছে কি? কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো কি নাই, শেষ নাই, ওপেনিং আছে কিন্তু কোনো ধরনের ক্লোজিং নাই, তাহলে যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো ধরনের কি নাই, শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। যেমন বিআর, বিআরটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য ব্যবহৃত হয়, লাইন ব্রেক করার জন্য ব্যবহৃত হয়। এটা দেখো আমি কোনো ধরনের শেষ করি নাই, ঠিক আছে, এটার কোনো ক্লোজিং দিই নাই, স্ল্যাশ দিয়ে যে ক্লোজিং এটা দিই নাই, এটা হচ্ছে এমটি ট্যাগ। এরকম এমটি ট্যাগ কয়েকটা আছে, যেমন লিস্ট ট্যাগ, লিস্ট, লিস্ট করা, এটা হচ্ছে এলআই, এটাকে হচ্ছে এমটি ট্যাগ। তারপর আরেকটা ট্যাগ আছে, সে হচ্ছে আইএমজি, ইমেজ, এসআরসি, এটা হচ্ছে তোমার এমটি ট্যাগ। এগুলোর কোনো কি নাই, ক্লোজিং ট্যাগ নাই, দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এটা যদি আমি HTML করতে চাই, HTML কোডিং করতে চাই, মানে এই আউটপুটের জন্য আমার প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে, ইনপুট কি কি দিব। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যখন HTML করব তখন আমার যেটা করতে হবে, সরি, HTML লিখতে হবে, হ্যাঁ। এরপর লিখতে হবে তোমার বডি। এটা হচ্ছে কমন স্ট্রাকচার, মানে কোনো একটা HTML কোড লিখতে হলে প্রথমে HTML লিখতে হয়, এরপর বডি লিখতে হয়। এরপরে যেহেতু এটা একটা সেন্টেন্স, a sentence is considered as a paragraph, একটা সেন্টেন্সকে আমরা বলবো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো পি, এরপরে আমি লিখবো ইউ। এখন দেখো আরটা, আরটা একটু ইতালিক টাইপের আছে, মানে আরেকটু ইতালিক হবে আর কি, এই জন্য আমি এখানে লিখলাম আই, এটা কি ইতালিক, কে ইতালিক, আরটা। তাহলে আই শুরু করলে আই কি করতে হবে, শেষ করতে হবে। বুঝতেছে কিনা দেখো। এরপর হচ্ছে ইউ আর মাই হার্ট, ঠিক আছে না? তাহলে এটার পর আর কিছু নাই, তাহলে এই যে পিটা শুরু করলাম না, পিটা এখানে স্ল্যাশ দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে পিটা এখানে কন্টেইনার ট্যাগ, যেহেতু শুরু এবং শেষ আছে। এটার একটা লাইনের পর যখন আমরা আরেকটা লাইনে যাব, তখন এটাকে আমরা লিখব বিআর, মানে লাইন ব্রেক করা। এরপরে পরবর্তী লাইনে আমরা লিখব সেম, এটা একটা প্যারাগ্রাফ, এই জন্য পি দিলাম। এরপরে ইউ আর, এরপর দেখো ইউ আরটা, দেখো কি আছে, আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের ফরম্যাটিং ট্যাগ হচ্ছে ইউ, এরপরে হচ্ছে ইউ আর, উপরের আরটা হচ্ছে ইতালিক টাইপের, আর নিচের আরটা হচ্ছে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন, ইউ শুরু করছি, ইউ শেষ। ঠিক আছে,
এরপরে মাই পার্ট, মাই দিলাম। এরপরে পার্টটা একটু ডিলেট আছে না, তাহলে আমরা এখানে একটা ডিলেট লেখা যায় অথবা স্ট্রাইক আউট লেখা যায়, তোমার ইচ্ছে ডিলেট। এরপর এখানে লিখলাম কি পার্ট। ডিলেট শুরু করলে ডিলেট কি করতে হবে, শেষ। তাহলে পার্টের পর আর কোনো কিছু নাই। এরপর এখানে পি আছে, পিটা কি করব আমরা এখানে স্ল্যাশ দিয়ে শেষ করব, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে শেষ করছি। এরপর এখানে কোনো কাজ নাই। এরপর হচ্ছে বডি শুরু, বডি শেষ, HTML শুরু। এটা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। যেটা আমরা লাস্টে শুরু করব সেটা আমরা ফার্স্টে শেষ করব। বডি শুরু, বডি শেষ, HTML শুরু, HTML শেষ। এটা হচ্ছে একটা কমন HTML। এই জিনিসটাকে আউটপুট পেতে হলে আমার এই ইনপুট গুলো দিতে হবে। যদি বুঝে থাকো আমাকে দ্রুত দ্রুত লিখো ইয়েস ইয়েস। সবচেয়ে বেশি যেটা করবা সেটা হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে। মানে যত কোডিং তোমরা এতদিন ধরে করে আসছো, যত থিওরি আছে সবগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। বিশেষ করে কলেজগুলা, ঢাকার যতগুলো কলেজ আছে, চিটাং এর যতগুলো কলেজ আছে, ভালো ভালো কতগুলো ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, আদমজি, এই টাইপের বিকারুন্নেসা, এই টাইপের কলেজে যা যা প্রশ্ন আসছে এগুলো করবা। আর 2025 থেকে একদম 17 থেকে 2025 পর্যন্ত সবগুলা বোর্ড শুধু প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে। যত প্র্যাকটিস করবা তত তোমার কনফিডেন্স বেড়ে যাবে, তত তুমি অনেক ভালো পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। ওকে, ইমতিজাজ, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদেরকে তানভীর স্যার, সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের HTML ক্লাসে। আজকের ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা কোডিংটা শুরু করছিলাম লাস্ট ক্লাসে, আমরা আজকে অনেকগুলো কোডিং করব। সো যারা যারা জয়েন দাও নাই দ্রুত জয়েন দিয়ে ফেলো। একটু আগে আসলে এই কোডিং গুলোই করাচ্ছিলাম, তোমরা যারা যারা জয়েন দাও নাই তারা দ্রুত জয়েন দিয়ে ফেলো। আজকে আমরা HTML ক্লাসটা করব। ওকে, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4। ওকে, HTML। ওকে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। লেখা না বুঝলে বলবো, এটা হচ্ছে এস, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্টে কি খেয়াল করো। যেমন ওয়াটারের পানির সংকেত কি, ওয়াটার is H2O, suppose cube of A is A cube. Okay, cube of A is A cube, অথবা power of 4 is A to the power 4, এরকম আসতে পারে। সো কোন একটা লেখা উপরে নিচে লিখতে হলে সেটাকে হচ্ছে বলা হয় সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সুপ মানে হচ্ছে উপরে, যেমন A2, এটাকে বলে সুপ। তাহলে সুপ শুরু করলে আমাদের কি করতে হয়, সুপটা শেষ করতে হয়। তার মানে এটা একটা কন্টেইনার ট্যাগ, যেটা শেষ করতে হয় না, এটা এমটি ট্যাগ। আর ধরো এর নিচে আছে, তাহলে এটাকে বলে আমরা সাব। তাহলে সাব শুরু করলে সাব কি করতে হয়, শেষ করতে হয়। তাহলে উপরে এবং নিচে মানে হচ্ছে সুপ সাব, ঠিক আছে। উপরে নিচে মানে কি, সুপ সাব। উপরে মানে সুপ, নিচে মানে সাব। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখি, এটা করি, হ্যাঁ। তাহলে এটা করতে হলে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML। এরপরে লিখতে হবে হচ্ছে তোমার বডি। যেহেতু এটা একটা সেন্টেন্স, a sentence is considered as a paragraph, তাহলে এটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে ধরবো। তাহলে এটা একটা প্যারাগ্রাফ, পি। এরপর আমরা লিখি water is H, water is H। টুটা হচ্ছে নিচে, টুটা কোথায় ভাইয়া, টুটা হচ্ছে নিচে আছে। নিচে থাকলে আমরা কি লিখবো, সাব লিখবো। কে নিচে, টু নিচে, সাব শুরু করছি, সাব শেষ করতে হবে। এরপরে কে আছে, ও। অনেকে মনে করতে পারো ওটা হচ্ছে উপরে আছে, ওটা উপরে না। এস যেমন ও তেমন, টুটা নিচে থাকার কারণে ওটা উপরে লাগতেছে আর কি, বুঝছো। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে পি শুরু করলাম, পিটা এখানে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। নতুন লাইনে যাওয়ার জন্য আমরা এটা একটা ইউজ করতে পারি, এটা হচ্ছে বিআর। এটা হচ্ছে লাইন ব্রেক করা, পরবর্তী লাইনে যেতে হলে এটা ইউজ করতে হয়, তবে বাধ্যতামূলক না। এরপর আমরা নতুন করে পি নিলাম, প্যারাগ্রাফ। এরপর লিখলাম কিউব of A is A। ইম্পর্টেন্ট দেখো, কিউব অফ A is A,
একটুক পর্যন্ত হচ্ছে তোমার প্যারালাল, ঠিক আছে। সেকেন্ড এ যেটা, সেকেন্ড এর উপরে হচ্ছে কি পাওয়ারটা আছে, তাহলে উপরে আছে, তাহলে উপরে হলে কি সুপ, উপরে হচ্ছে কি ভাইয়া সুপ, উপরে, ঠিক আছে উপরে। আর নিচে হচ্ছে কি সাব, নিচে, বুঝতে পারছি নিচে। তাহলে কিউব অফ এ ইজ এ, থ্রিটা কোথায় আছে উপরে, তাহলে আমি এখানে কি লিখবো সুপ, কে উপরে আছে, থ্রি উপরে আছে, সুপ শুরু করলাম, সুপ শেষ করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার আর কিছু না, এখানে এই যে পিটা শুরু করলাম, পিটা এখানে শেষ করলাম, এখানে কোনো বিয়ার ট্যাগ হবে না, পরে কোনো লাইন নাই সেজন্য। তাহলে অ্যাজ ইউজুয়াল বডি শুরু, বডি শেষ, HTML শুরু, HTML শেষ। বুঝলে বলো, না বুঝলেও সেটাও বলো। ওকে, একটা হচ্ছে টেক্সট কালার এন্ড, একটু ভাইয়া আর মানে ফার্স্ট লিখতেছি তো এই জন্য লেখা বেশি সুন্দর করতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে টেক্সট কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আচ্ছা, যেমন I love rain, আমি এখানে কি লিখছি, I love rain or rainy season, আমি বৃষ্টি পছন্দ করি। আমি বৃষ্টিকে না মানে হ্যাঁ বৃষ্টি পছন্দ করি, বৃষ্টি মানে এখানে আবার মানে ঝড়কে বোঝাচ্ছে, তোমরা আবার কোনো অন্য কিছু মনে করিও না, ঠিক আছে। আই লাভ রেইন। সো এখানে হচ্ছে তোমার এটা কি কালার, এটা একটা মনে হয় গ্রিন, মানে কি বলে, হ্যাঁ গ্রিন কালার। এটার ব্যাকগ্রাউন্ডটা ধরো ব্ল্যাক কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ধরো এটা ব্ল্যাক আছে আর এটা হচ্ছে গ্রিন আছে। তো এই যে কালারটা এটাকে বলে ফন্ট কালার অথবা টেক্সট কালার, টেক্সট কালারও বলে ফন্ট কালারও বলে। এটার পেছনে যেটা আছে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, ধরো এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা দুইটা কালারের কিভাবে কোডিং হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে। একটু খেয়াল করো, এটার মধ্যে করে ফেলবো। শুনো, কোনো মানে যদি টেক্সট কালার হয় তাহলে এটাকে বলে টেক্সট কালার, বলে এটাকে বলে পি ফন্ট কালার, পি ফন্ট কালার। মানে এটা একটা প্যারাগ্রাফ না, এই জন্য বলা হচ্ছে পি ফন্ট কালার ইকুয়াল টু, ধরো এটা হচ্ছে গ্রিন, আমরা ব্রেক দিয়ে এখানে লিখবো, ডাবল কোট দিয়ে এখানে লিখবো, ইকুয়াল টু দিয়ে ডাবল কোট দিয়ে গ্রিন লিখবো, ঠিক আছে। তারপরে কোন টেক্সটটা কালার ওটা লিখবো, আই লাভ রেইন। এটা পুরোটা একটা ট্যাগ, ট্যাগটা শুরু হয়েছে পি দিয়ে, তাহলে শেষ করতে হবে স্ল্যাশ পি দিয়ে, ঠিক আছে। ওকে, এখন ধরো সেম জিনিসের আমি ব্যাকগ্রাউন্ড করব। ব্যাকগ্রাউন্ড কালারের কোড হচ্ছে পি স্টাইল, একটু মনে রাখবো, পি স্টাইল ইকুয়াল টু পর অবশ্যই ডাবল কোট শুরু হবে, বি জি কালার। বিজি কালার মানে কি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কোলন দিয়ে আমি লিখবো, ধরো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, আমি লিখতেছি ব্ল্যাক, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমি এটা ডাবল কোট শেষ করলাম, এটা লিখলাম, এরপরে কে কাকে ব্যাকগ্রাউন্ড করব, আই লাভ রেইন, এটাকে, এটা শুরু হয়েছে কি দিয়ে, পি দিয়ে, তাহলে শেষ করতে হবে কি দিয়ে, স্ল্যাশ পি দিয়ে, ঠিক আছে। তাহলে বডি শুরু, বডি শেষ, HTML শুরু, HTML শেষ, ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট কালার মানে হচ্ছে টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছো কিনা। কালার চেঞ্জ হলে জাস্ট কালারের জায়গায় কালারটা লিখবা, কালারের জায়গায় কালার, কালারের জায়গায় কালার হবে, ঠিক আছে। ফর ইউ, এটা তো জানো HTML বডি, হ্যাঁ। আই লাভ রেইন এটা একটা গ্রিন কালার, আই লাভ রেইন পুরোটা একটা ট্যাক্স, এটা একটা মেসেজ, এটাকে বলে ফন্ট কালার অথবা টেক্সট কালার। মানে এই পুরো লাইনটার যে কালার আছে এটাকে বলে ফন্ট কালার অথবা টেক্সট কালার, এই কালারটা কি গ্রিন। ধরো এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক, ধরো মানে এই বোর্ডটার ব্যাকগ্রাউন্ড ধরো ব্ল্যাক, ঠিক আছে ব্ল্যাক। তাহলে ফন্ট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটা দুইটা আমরা শিখবো আর কি, ঠিক আছে। ফন্ট কালারকে বলা হচ্ছে কি টেক্সট কালার, একই কথা। তাহলে HTML বডি পি ফন্ট কালার সমান গ্রিন, ডাবল কোট দিয়ে আমরা কি দিলাম গ্রিন, কে গ্রিন, এই যে আই লাভ রেইনটা হচ্ছে এখানে গ্রিন, এটা গ্রিন আনতে হবে আর কি আমাদের, আই লাভ রেইন লিখলাম।
এই যে পিটা শুরু করলাম, এই যে পিটা এখানে শেষ করলাম, শেষ। এভাবে হচ্ছে যে কোনো একটা টেক্সটের কালার করা হয়। এটা যদি আই লাভ রেন যদি রেড হইতো, আমি এখানে গ্রিনের জায়গায় রেড দিতাম। বুঝা গেল? ধরো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড মানে পেছনের কালারটা আর কি ভাই। এর ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা কি, পি স্টাইল ইকুয়াল টু পিজি কালার, কলন দিয়ে আমি লিখছি ব্ল্যাক, ঠিক আছে? তাহলে ব্ল্যাক কেন লিখছি, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, এর জন্য পি স্টাইল ইকুয়াল টু বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হাইপেন দিয়ে কালার লিখছি, এরভাবে কলন দিয়ে ব্ল্যাক লিখতে হয়। এটা একটা ধরো গ্রামার, এটা একটা রুলস, এটা একটা কোডটা এরকম, কোডটা একটু মাথায় রাখতে হবে। পি স্টাইল ইকুয়াল টু বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, কলন দিয়ে ব্ল্যাক। যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ইয়েলো হতো, আমি এখানে ইয়েলো লিখতাম, পার্পল হলে পার্পল, ঠিক আছে? এরকম লিখলাম আর কি। আই লাভ রেইন, এখানে পি শুরু করছে, এখানে কি পিটা শেষ, বডি শুরু বডি শেষ, এস্টিমেল শুরু এস্টিমেল শেষ। ছবি। তোমরা কি এটা গরুর ছবি মনে করতেছো? না, কিসের ছবি ভাই? এটা কোনো মানুষের ছবি? হ্যাঁ, এটা মানুষের ছবি। দেখো, একটা মানুষের কয়টা আঙ্গুল থাকে? 5টা আঙ্গুল থাকে। তোমাদের কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ, ওকে। আমি অনেক ভালো ড্রয়িং পারি তো, দেখো সুন্দর ড্রয়িং। এই ছবির নাম দিচ্ছি আমি প্রিয়া ডট জেপিজি। যে কোনো একটা ছবি থাকলেই তার একটা নাম থাকবে, পাথ নেম, ঠিক আছে? একটা ছবি থাকলে ওটার অবশ্যই নাম থাকবে, ওই নামটা দেখে কোডটা করা যাবে, ঠিক আছে? ছবি থাকলে কি থাকবে? নাম থাকবে, নাম দিয়ে কি করা যাবে? কোডটা করা যাবে। তাহলে এটা একটি ইমেজ, এটা একটা ছবি। এটা তোমার অনেক ফুলের ছবি দিতে পারে, ফলের ছবি দিতে পারে, ক্যাম্পাসের ছবি দিতে পারে, গাছের ছবি দিতে পারে, বাসার ছবি দিতে পারে, যে কোনো ছবি দিতে পারে, এনি কাইন্ড অফ পিকচার। বাট ওই পিকচারের লাস্টের নিচে একটা নাম দেওয়া থাকবে। ক্যাম্পাস হলে ক্যাম্পাস ডট জেপিজি, একটা ফুলের ছবি হলে ধরো রোজ ডট জেপিজি, এরকম নাম দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা কিভাবে ছবি অ্যাড করে সেটা আমরা শিখবো, ওকে? কিভাবে ছবি অ্যাড করে সেটা আমরা একটু শিখবো। ওকে, তাহলে ছবি ট্যাগ হচ্ছে প্রথমে HTML, এরপর বডি, এরপর হচ্ছে আমরা এখানে লিখবো ইমেজ src ইকুয়াল টু, এই ছবির পাথ নেমটা লিখতে হবে, এই যে প্রিয়া ডট জেপিজি, এখানে আমরা লিখবো প্রিয়া ডট জেপিজি, ঠিক আছে? ধরো এখানে অনেক সময় এভাবে হাইট ওয়েট দিয়ে দেয়, ধরো 300 ইন্টু 200, 300 ইন্টু 200। তাহলে তুমি এখানে যদি দিয়ে দেয় তাহলে এভাবে লিখবা হাইট 300, ওয়েট সমান 200। হাইট সমান হচ্ছে 300, ওয়েট সমান হচ্ছে 200, বডি শেষ, বডি শুরু বডি শেষ, HTML শুরু HTML শেষ, ওকে? এইটুকু জাস্ট ছবির কোড, আর কোনো কিছু নাই। এটা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা, যদি এখানে এটা দেয়া না থাকে তখন তুমি ইচ্ছে মতো দিবা, 200, 100, 500, 300, নো প্রবলেম। ভাইয়া ছবিটা বুঝছো কিনা একটু দ্রুত বলো, যে কোনো ছবির কোড বুঝছো কিনা একটু দ্রুত বলো। তাহলে নেক্সট যাচ্ছি। তাহলে যে কোনো ছবি আঁকলে এই ছবির এই জিনিসটা থাকবে, এটা পাথ নেমটা থাকবে, এটা নাম থাকবে, জাস্ট নামটা হচ্ছে ইমেজ সোর্স দিয়ে জাস্ট এখানে বসা দিবা। এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, কারণ এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আশা করছি এটা বুঝছো, ওকে? ধরো আমার নামের উপর ক্লিক করে তুমি ফেসবুকে ঢুকতে চাচ্ছ অথবা গুগলে ঢুকতে চাচ্ছ, আমার নামের উপর ক্লিক করে। তাহলে আমার নামটাকে একটি লিঙ্ক বানাইতে হবে, তো ফেসবুকের সাথে একটা কি বানাইতে হবে? লিঙ্ক। লিঙ্কটা বেসিক্যালি ব্লু কালার দিয়ে আসে, জন্য আমি ব্লু কালার ইউজ করতেছি এখানে। তানভীর লিঙ্ক, এটা একটা লিঙ্ক। তুমি চাচ্ছ তানভীরের উপরে ক্লিক করে ফেসবুকে ঢোকার জন্য, তাহলে কি করতে হবে একটু খেয়াল করো। এটা এজ ইউজুয়াল HTML বডি থাকবে, এই বডি শুরু বডি শেষ, HTML শুরু HTML শেষ। জাস্ট কোডটা শেখাচ্ছি। কোডটা হচ্ছে প্রথমে লিখতে হবে href ইকুয়াল টু পরে ডাবল কোড শুরু হবে, এরপর লিখবো আমরা http/www ডট, কিসের সাথে লিঙ্ক করব? যার সাথে লিঙ্ক করতে বলবো উদ্দীপকে, অথবা কোথাও ক্লু দিয়ে দিবে যে এই অ্যাড্রেসের সাথে লিঙ্ক করো, ওই অ্যাড্রেসটা এখানে বসে দিব, www.facebook.com।
এখন যাকে লিঙ্ক করতে বলি, এটা তানভীর থাকুক, এটা তারেক থাকুক, এটা প্রিয়া থাকুক, বৃষ্টি, এটা আমরা পরে লিখবো। এখানে লিখবো তানভীর। এখন দেখো পুরোটা একটা শুরু হয়েছে কি দিয়ে, দিয়ে, তাহলে শেষ করতে হবে কি দিয়ে, স্ল্যাশ দিয়ে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে লিঙ্ক ট্যাগ, বডি শুরু বডি শেষ, HTML শুরু HTML শেষ। এটা একটু আমি ভাঙ্গি পড়াই, সেটা হচ্ছে এই এটাকে বলা হচ্ছে ভাইয়া অ্যাড্রেস, এগুলো এমসিকিউতে আসবে। এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস। এইচ মানে হচ্ছে ভাইয়া হট, আর এফ মানে হচ্ছে রেফারেন্স, রেফারেন্স, ঠিক আছে? তাহলে অ্যাড্রেস, হট, রেফারেন্স। এইচটিএমএল মানে তো জানো হাইপারটেক্সট ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, ডাব্লিউডাব্লিউডাব্লিউ মানে জানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর এই যে ফেসবুক এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম, আর .com-টাকে বলা হচ্ছে কান্ট্রি ডোমেইন নেম। বুঝাতে পারছি? প্রত্যেক জিনিস আমি ভেঙে বুঝাইছি। এইটা ডিএনএস এর গঠন, মানে ডোমেইন নেম সিস্টেমের গঠনটা আগে তোমাদেরকে পড়ানো হয়েছিল। লিঙ্কটা বুঝছো কিনা বলো দ্রুত। আচ্ছা এটা না, আজকে জাস্ট এটুকুই করব। আগামী ক্লাসে করাবো রো স্প্যান, কলাম স্প্যান। এটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে জিপিএ, আইডি হচ্ছে 100 102, প্রিয়া প্রিয়া। এটা কে কে পারো একটু জানাও। প্রথমে আমরা এটার জন্য শুনো, যে কোনো, এটা হচ্ছে রো না, এটা হচ্ছে একটা ট্যাবলের বর্ডার, এটা ভালো করে বুঝো, এটা হচ্ছে একটা ট্যাবলের বর্ডার। আমি চাইলে ট্যাবল বর্ডার, যে মিথিলা বলছে ট্যাবল বর্ডার 1 দিছে, এরকম আসছে। যদি আমি ট্যাবল বর্ডার 2 দিই, 2 দিলে যেটা হবে এটা একটু মোটা হবে, এটা একটু কি হবে, মোটা হবে, ট্যাবল বর্ডার 2। যদি ট্যাবল বর্ডার 3 দিই তাহলে এটা আরেকটু মোটা হবে, ঠিক আছে? বর্ডার যত বাড়াবা এটার সাইজটা তত বাড়তে থাকবে, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে কি রো, রো এর ট্যাগ হচ্ছে কি টিআর। আর এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি ভাইয়া কলাম, কলামের ট্যাগ হচ্ছে কি টিডি, কলামের ট্যাগ টিডি। টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে টেবিলের ভেতরের হেডিং। এগুলো একটু কালো হয়ে বোল্ড হয়ে থাকে, এগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে টিএইচ, শুধুমাত্র প্রথম হেডিং এর জন্য। প্রথম হেডিং এর জন্য আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে টিএইচ। তাহলে এখানে এখানে মৌলিক জিনিস হচ্ছে টেবল বর্ডারটা, এরপরে রো এর জন্য হচ্ছে টিআর, আর কলামের জন্য হচ্ছে টিডি, আর টেবিলের ভেতরে উপরে যে হেডিং নেম, রোল, জিপিএ, আইডি, যে জিনিসগুলো আমরা কালো হয়ে বোল্ড হয়ে থাকে প্রথমে একটা টেবিলের উপরে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে তোমার, এই জিনিসগুলোকে বলা হচ্ছে হেডিং, টেবল হেডিং, ঠিক আছে? টিএইচ। ভেরি গুড। স্টুডেন্ট হচ্ছে ক্যাপশন, ক্যাপশন লেখা যায়, টাইটেল লেখা যায়। ক্যাপশন নিয়ে আমি একটু কথা বলি। হেডিং বলা যায়, অফকোর্স হেডিং বলা যায়, কেন বলা যাবে না, অবশ্যই বলা যাবে। হেডিংও বলা যায়, ইয়েস, হেডিংও বলা যায়, ঠিক আছে? ওকে, ভেরি গুড। দেখো এখানে হচ্ছে এটা যে স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, এটাকে বলা হচ্ছে, এটাকে হেডিং বলা হচ্ছে, টাইটেল বলা হয়, ক্যাপশন বলা হয়। এটা টাইটেল, ক্যাপশন, হেডিং। আমরা যদি কোনো কিছু হেডিং লিখি, ধরো আমরা কি লিখলাম, HTML লিখলাম, HTML লেখার পর আমরা ধরো হেড লিখলাম, HEAD, হেড লিখলাম। হেড লেখার পর আমরা কি লিখলাম, টাইটেল লিখলাম, ঠিক আছে? টাইটেল। এরপরে ধরো আমরা এখানে জিনিসটা লিখলাম, এরপরে টাইটেল শুরু করে টাইটেলটা শেষ করলাম, ঠিক আছে? কিন্তু এটা যেটা হয় সেটা হচ্ছে টাইটেল এত, আবার হেড শুরু করলে হেডটা কি করতে হয়, শেষ করতে হয়। এখানে টাইটেলের জায়গায় কি লেখা যায়, ক্যাপশন লেখা যায়, ঠিক আছে? একই কথা, টাইটেল ক্যাপশন দুটো একই কথা। এখন এত কিছু না লিখে আমি শর্টকাটে করা যায়, আরো শর্টকাটে করা যায়, সেটা আমি করাচ্ছি। হেডিং, HTML এ 6টা হেডিং আছে, এটার কথা বলতেছি। HTML একটা হচ্ছে H1, H1 শুরু করলে H1 কি করতে হয়, শেষ করতে হয়। তার মানে এটা একটা ক্লোজিং ট্যাগ আছে, তাহলে এটা হবে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? তাহলে H1, এরপরে কত আছে H2, এরকম 6টা HTML এ কি আছে, হেডিং আছে, H1 থেকে H6 পর্যন্ত। আমাকে কেউ বলতে পারবা
যে সবচেয়ে HTML এর সবচেয়ে হেডিং বড় হেডিং এর ট্যাগ কোনটা এবং সবচেয়ে ছোট হেডিং এর ট্যাগ কোনটা, সবচেয়ে বড় হেডিং কোনটা, H1 H2 H3 H4 H5 H6, এখান থেকে সবচেয়ে বড় কোনটা এবং সবচেয়ে ছোট হেডিং কোনটা, দ্রুত বলো। সমান হচ্ছে সবচেয়ে বড়, এটা এমসিকিউ তে বারবার প্রত্যেকটা পরীক্ষায় আসছে, সবচেয়ে বড়। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটা মনে রাখবো, এটা এমসিকিউ তে অনেকবার আসছে, ঠিক আছে। H6 হচ্ছে সবচেয়ে ছোট, মানে কোন একটা টাইটেল স্টুডেন্ট ইনফো, এটা যদি S1 লিখো এটা অনেক কালো হয়ে বড় করে আসবে, যদি S2 দাও আরেকটু ছোট হবে, S3 দিলে আরো ছোট, S4 আরো ছোট, S5 আরো ছোট, S6 আরো ছোট। তাহলে বড় থেকে একদম আস্তে 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 ছোট, S6 পর্যন্ত। S6 হচ্ছে সবচেয়ে ছোট আর H1 হচ্ছে সবচেয়ে বড়। ভেরি গুড। এখন আমরা এটা করব, ঠিক আছে। ভাই এটা দেখো, এটা করাচ্ছি আমি, এই টেবিলটা করাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে এই টেবিলটা আমরা টাইটেল, ক্যাপশন, হেড কোনো কিছু লিখবো না, এত কিছু না, কাহিনী না করে আমরা প্রথমে লিখবো হচ্ছে HTML, এরপর আমরা লিখবো, ধরো বেশি বড় লিখবো না, বেশি ছোট ক্যাপশন দিব না, ধরো H3 লিখলাম, ঠিক আছে। এরপর লিখলাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। আজকে এটা আমার অফলাইন ক্লাসে যখন করাইছি, আমার তানভীর আইসিটি কেয়ারে যখন অফলাইন ক্লাসে করাইছি, এটাকে কে উচ্চারণ করছে জানো? অনেকেই এটাকে উচ্চারণ করছে স্ত্রী, এটা হচ্ছে H3। তোমাদের যদি উচ্চারণ উল্টাপাল্টা করে ফেলো তাহলে অনেক বড় ধরনের সমস্যায় পড়ে যাবা, বুঝতে পারছি। অনেকে এটা বলছে স্ত্রী, S3 S3 স্ত্রী, ঠিক আছে, এটা স্ত্রী না, এটা হচ্ছে H3 H3। এটাকে H বলে অনেকে, এটাকে H বলে না। এটা যখন আমরা IELTS ক্লাসে করছিলাম ইংলিশে তখন এটাকে বলে H, ঠিক আছে। ওকে, ইটস মেড অফ ফান আর কি। তারপর আমরা লিখবো অ্যাজ ইউজুয়াল বডি, এরপরে লিখবো হচ্ছে টেবল বর্ডার ইকুয়াল টু 1। এখন তুমি বলতে পারো ভাইয়া সব সময় কি এটা 1 দিব? নো, তুমি তাহলে দেড় দিতে পারো, মানে 1.5, 2 দিতে পারো, 2, 3 দিতে পারো, 3.5 দিতে পারো, যত দিবা তত এটা মোটা হতে থাকবে। কথা কি বুঝতে পারছি? ওকে। এরপরে তাহলে আমাদের স্টুডেন্ট ইনফোর কাজ শেষ। সেখানে আমরা দেখো হেড, টাইটেল, ক্যাপশন কিছুই লাগে না, জাস্ট এটা দিলে হয়ে যাচ্ছে। তুমি চাইলে S4 দিতে পারো, S2 দিতে পারো, ইটস আপ টু ইউ। এরপর আমরা বর্ডারে যাব। এখন দেখো এইটাতে যাচ্ছি বর্ডারে, প্রথম লাইনটা লিখবো, প্রথম লাইন হচ্ছে রো, রোটা আমরা লিখবো TR। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখি, কেউ কিছু বলছো? বলে গেছো সঞ্জিতা, তুমি বলে গেছো। এটা হচ্ছে একটা রো, রো এর জন্য আমি লিখলাম TR। ও মাই গড, 8টা বাজে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের আরেকটা লাইভ ক্লাস আছে 7:50। ও মাই গড। ওকে, এটা আমরা দ্রুত শেষ করব, আমার আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে TR। এরপর আমরা লিখবো হচ্ছে TH, TH হচ্ছে আইডি, নেম জিপি এর জন্য TH লিখবো। এরপর আমি আইডি লিখলাম, TH শুরু করলাম, TH শেষ, নতুন করে TH লিখলাম। এরপর লিখলাম হচ্ছে নেম, এরপরে TH শুরু, TH শেষ, এরপরে হচ্ছে TH লিখলাম, কার জন্য? জিপি এর জন্য, TH শুরু করছি, TH শেষ। ওকে, এরপর হচ্ছে আমি এরপরে টিআর দিয়ে শুরু করলাম, এখানে টিআরটা কি হবে? টিআরটা শেষ হবে, ঠিক আছে। একইভাবে আমরা নতুন করে আবার রো নিব, কার জন্য? টিডি নিব। হ্যাঁ, জাস্ট এটা একটু ডিফারেন্ট, টিএচ এবং টিডির মধ্যে। টিএচ হচ্ছে কালো হয়ে বোল্ড হয়ে আসে, টিডি হচ্ছে নর্মাল ফন্টে আসে। এরপর হচ্ছে 101, এরপর টিডি শুরু, টিডি শেষ। এরপর নতুন করে আবার টিডি নিব, এরপরে নেমের জায়গায় হচ্ছে প্রিয়া, এরপরে টিডি শুরু করছি, টিডি শেষ করলাম, নতুন করে আবার টিডি নিব। এরপরে জিপি এর জায়গায় প্রথমে কে আছে? 5 পয়েন্ট, এরপরে টিডি শুরু করছি, টিডি শেষ, টিআর শুরু করছি, টিআর শেষ। ভাইয়া প্রিয়ার কাহিনী যেরকম, রিয়ার কাহিনী এখানে সেম হবে, ঠিক আছে। এখানে জাস্ট 101 এর জায়গায় 102 হবে। এরপর এখানে টেবল শুরু করছি, এখানে টেবলটা কি করতে হবে? শেষ করতে হবে। এই লাইনটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে, এই লাইনটা নিজেরা করবা। এরপরে হচ্ছে বডি শুরু করছি, বডি শেষ করতে হবে। এরপরে HTML শুরু করছি, HTML শেষ করতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ট্যাগ। এখানে হচ্ছে টিআর, এই যে আইডি, আইডির জন্য টিএচ শুরু, টিএচ শেষ, ঠিক আছে। আইডি, টিএচ শুরু, টিএচ শেষ। এই যে নেমের জন্য টিএচ শুরু, টিএচ শেষ। জিপি এর জন্য টিএচ শুরু, টিএচ শেষ, টিআর শুরু, টিআর শেষ। একইভাবে টিআর, টিডি, আইডির জায়গায় 100, এই যে 101, নেমের জায়গায় প্রিয়া, জিপি এর জায়গায় 5। একইভাবে তোমরা রিয়ার কাহিনীটা করবা।
এরপর টেবল শুরু টেবল শেষ, বডি শুরু বডি শেষ, স্টেমল শুরু স্টেমল শেষ। আশা করি তোমরা বুঝছো। না বুঝলে আমাকে একটু কমেন্টে জানান রাখো।